এবারে নজর রাখবো ইসরায়েলের দিকে। ইসরায়েলের বিরুদ্ধে একজোট 20টি মুসলিম দেশ। ইসরায়েলের মন্ত্রিসভা গাজা দখলের সিদ্ধান্তে সায় দিতেই শুরু তৎপরতা। বিশ্বজুড়ে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। এ ব্যাপারে জানবো বিস্তারিত। আমাদের টেলিফোন লাইনে রয়েছে সৌম্য। সৌম্য, কি জানতে পারছো? মন্ত্রিসভা গাজা সম্পূর্ণ দখলের বিষয়ে ইসরায়েলের সেনাকে অনুমোদন দিয়েছে, আর তারপরেই ইসরায়েলের সেনা গাজায় আক্রমণের পরিমাণ আরো বেশি বাড়িয়ে দিয়েছে, ফলে গাজার অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। আর ঠিক এই সময়ে মুসলিম দেশগুলোর মধ্যে 20টি দেশ, যার মধ্যে মিশর, সৌদি আরব, কাতার, জর্ডন এরা রয়েছে, তারা একযোগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। তারা পরিষ্কার জানালো, যদি ইসরায়েল গাজার উপর আক্রমণ বন্ধ না করে তবে তারা যে কোনো মুহূর্তে একজোট হয়ে ইসরায়েলের উপর আক্রমণ হানবে। আর এর ফলেই গোটা বিশ্বজুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কারণ যেভাবে আমরা মনে আছে গত 50-60 বছর আগে একবার ইসরায়েল 7টা মুসলিম দেশের বিরুদ্ধে একসাথে লড়াই করেছিল, সেটা ভয়াবহ ফল হয়েছিল বিশ্বের রাজনীতিতে। আবার সেরকম একটা পরিস্থিতি তৈরি হলো বলেই আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে। কারণ ইসরায়েল যেভাবে গাজার ওপর ধ্বংস চালাচ্ছিল এবং এর ফলে গাজায় যেভাবে ক্ষতি হচ্ছিল, গোটা বিশ্ব জুড়েই একটা প্রতিবাদের ঝড় উঠছিল। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে গাজা সম্পূর্ণ দখল করার যে অনুমোদন ইসরায়েলের মন্ত্রিসভা দিয়েছে, এর ফলে ইসরায়েলের সেনা প্রবল আক্রমণ চালাচ্ছে। ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের তরফ থেকেও এই বিষয়ে তীব্র নিন্দা করা হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব এই বিষয়টিকে বিপজ্জনক এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন এবং অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধ থামানোর তিনি নির্দেশ দিয়েছেন। তা সত্ত্বেও ইসরায়েল কারোর কথা না শুনেই গাজার উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। আর ঠিক এই সময় মুসলিম 20টি দেশ তারা ইসরায়েলের বিরুদ্ধে একজোট হলো এবং খুব শীঘ্রই এই বিষয়ে মুসলিম দেশগুলির যে সংগঠন IOC, সেখানে একটা জরুরি বৈঠকে ডাক দেওয়া হয়েছে। তারপরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে। আর ফলে আগামী এক সপ্তাহের মধ্যেই গোটা পৃথিবীর রাজনীতিতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। যদি ইসরায়েল গাজার উপর আক্রমণ বন্ধ না করে, তাহলে নতুন করে ইসরায়েলের সাথে 20টি মুসলিম দেশের একটা যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সৌম্য। অর্থাৎ এই ইসরায়েলের ভেতরেই কিন্তু এই পরিকল্পনা তীব্র সমালোচনার মুখে পড়ছে এবং সামরিক কর্মকর্তা, জিম্মিদের পরিবার এবং আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও কিন্তু সমালোচনা আসছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।